আসসালামু আলাইকুম। আজ আমরা ঘুরতে এসেছি টাঙ্গাইলের বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদে। বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় এই স্থাপনাটি তার অনন্য স্থাপত্য ও অসংখ্য গম্বুজের জন্য পরিচিত। চলুন ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটি। এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোলাপপুর উপজেলার পাথরাইল এলাকায় অবস্থিত। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে মোট ২০১টি গম্বুজ, যা একে বিশ্বের অন্যতম ইউনিক মসজিদ হিসাবে পরিচিতি করেছে। প্রথমেই আমরা মসজিদটির মূল আকর্ষণ ছাদের গম্বুজগুলোকে দেখতে যাব। সিঁড়ি বেয়ে ওঠার সময় আমরা দেখতে পাচ্ছি সিঁড়ির চারপাশের দেয়ালকে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য মণ্ডিত টাইলসের দ্বারা সুসজ্জিত করা রয়েছে। ইতিমধ্যেই আমরা মসজিদের ছাদে চলে এসেছি। আমরা মসজিদের অসাধারণ গম্বুজগুলোকে দেখতে পাচ্ছি। চারপাশে সাজানো ছোট ছোট গম্বুজ আর মাঝখানে প্রধান বড় গম্বুজ দেখতেই অসাধারণ লাগে। প্রতিটি গম্বুজের উপরে আল্লাহু লেখা রয়েছে এবং নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে গম্বুজগুলোকে সাজানো রয়েছে। চারপাশে মসজিদের মিনারগুলোকে দেখা যাচ্ছে এবং মসজিদের চারপাশের প্রাকৃতিক পরিবেশটাও দেখা যাচ্ছে। মসজিদের স্থাপত্য শৈলী এক কথায় দৃষ্টিনন্দন। হলুদ ও সাদা রঙের সমন্বয়ে তৈরি এই মসজিদটি দূর থেকেই চোখে পড়ে। এখানে রয়েছে একাধিক উঁচু মিনার। মিনারগুলোকে অনেক দূর থেকেই দেখা যায়। প্রতিটি গম্বুজ ও দেয়ালে রয়েছে সুন্দর কারুকাজ, যা এই মসজিদকে অন্য সব মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদের চারপাশের পরিবেশ খুবই শান্ত ও মনোরম। সবুজ গাছপালা আর খোলা আকাশ সব মিলিয়ে জায়গাটি অনেক প্রশান্তিদায়ক। এখানে এলে মনে হয় যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। কেউ আসে নামাজ পড়তে, আবার কেউ আসে এই সুন্দর স্থাপত্য উপভোগ করতে। এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, এটি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর মসজিদও বটে। এখন আমরা মসজিদের ভেতরের কারুকার্য দেখব। মসজিদের সমগ্র দেয়াল এবং ছাদ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কারুকার্য। ইমাম সাহেবের মিম্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে তিনি খুতবা দেন এবং নামাজের ইমামতি করেন। ইমাম সাহেবের মাথার উপরের জায়গাটি একটি গম্বুজের নিচে অবস্থিত। এখানেও আমরা দৃষ্টিনন্দন কারুকার্য দেখতে পাচ্ছি। আমরা যখন গিয়েছিলাম তখনও কিছু কনস্ট্রাকশনের কাজ বাদ ছিল। সেগুলো সম্পন্ন হলে মসজিদটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলবে। মসজিদের দেয়ালে এবং বিভিন্ন কলামের সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারুকার্য মণ্ডিত সোনালী এবং রূপালী রঙের ছোট ছোট টাইলস। আমরা দেখতে পাচ্ছি মূল গম্বুজের নিচের কারুকার্য। এটি মসজিদের মাঝখানে অবস্থিত এবং এটিতেও বিভিন্ন রকম কারুকার্য শোভা পাচ্ছে। আমরা মসজিদের ভেতরের কারুকাজ দেখার পরে চলে যাব মসজিদের বাইরে। মসজিদটিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। আমরা এখানে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, মসজিদের পাশেই অবস্থিত। এটি মসজিদের অজুখানা। অজুখানার থেকে অজু করে আপনি পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন। মসজিদ মাটি থেকে বেশ কিছুটা উপরে। এখানে নারী, পুরুষ, শিশু সকলেই আসে মসজিদটি দেখতে। মসজিদের সামনে কিছু ভিক্ষুককেও দেখা যায়।
এবং অন্যান্য ধর্মাবলম্বী অনেক মানুষও এটাকে দেখতে আসে। মসজিদের পাশে রয়েছে একটি সুন্দর কবরস্থান। আমরা বেশ কিছু সময় ধরে মসজিদটাকে ভালোমতো পর্যবেক্ষণ করে দেখলাম। মসজিদের সিঁড়িতেও সুন্দর টাইলস লাগানো। মানুষ এখানে বসে বসে ছবি তুলছে মসজিদের সাথে। মসজিদের সামনে বেশ কিছু দান বাক্সও রাখা আছে। কেউ চাইলে এখানে মসজিদ নির্মাণ কাজে শরিক হতে পারেন। এমন সুন্দর একটি মসজিদ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে টাঙ্গাইল জেলায়। এই ভিডিওটি 2022 সালে ধারণকৃত। বর্তমানে এখানে আরও হয়তো কিছু পরিবর্তন ঘটেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।